হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে এশিয়ান আবাসিক হোটেল ঢাকার শহরের মিরপুর ১০ নম্বর আবাসিক হোটেল সম্পর্কে আপনাদের মাঝে বলবো। আর অবশ্যই ভিডিওটি নতুন হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি মূলত চিনি না, জানি না কোথায় যা কাজ করব মিরপুরের। শেষ পর্যন্ত এক ভাই আমাকে মিরপুরের ম্যানেজার একটা নাম্বার দিল। নাম্বার দেওয়ার পর বলল যে, ভাই সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করলে এখানে আপনি মিরপুর ১০ এসে ওভারব্রিজের এখানে এসে সজীব ভাইকে ফোন দিলে সজীব ভাই একটি ভিজিটিং কার্ড করতে বলবে। ভিজিটিং কার্ডের মাধ্যমে আপনি এখানে আসতে হবে। যদি ভিজিটিং কার্ড আপনার না থাকে তাহলে আপনি এখানে আসতে পারবেন না। এখানে আপনি ফ্যামিলি সহ থাকতে পারবেন, সকল নিরাপত্তা 100%। আর যদি মনে করেন যে আমি ফ্যামিলির পাশাপাশি বা যদি ব্যাচেলার হয়ে থাকেন, অবশ্যই ম্যানেজার ভাইকে বলবেন যে ভাই জিনিসপাতি আছে কিনা, যদি থাকে আপনি অবশ্যই কলেজ ভার্সিটির জিনিস পাবেন, এখানে উপভোগ করতে পারবেন। প্রতি ঘন্টা ১,০০০ থেকে ১৫০০ টাকা পড়বে আপনার পার ঘন্টা। আর অবশ্যই ম্যানেজার ভাইয়ের নাম্বার আমি ভিডিও দিয়ে দিব, ম্যানেজার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসবেন। যদি ম্যানেজার ভাইয়ের সাথে যোগাযোগ করে না আসেন, যদি নিজে শিয়ানাগিরি দেখেন, অবশ্যই আপনি কট খাবেন। এখানে অনেকগুলো আবাসিক হোটেল আছে, সব আবাসিক হোটেলে কাজ হয় না, নির্দিষ্ট কয়েকটি আবাসিক হোটেলে কাজ হয়। অবশ্যই মিরপুর ১০ ওভারব্রিজের এখানে আসবেন, এসে ম্যানেজার ভাইকে ফোন দিয়ে বলবেন যে ভাই কীভাবে যাব। বলার সাথে ম্যানেজার ভাই আমাকে একটি ভিজিটিং কার্ড করতে বললো। ভিজিটিং কার্ড করে আমি ম্যানেজার ভাইকে বললাম যে ভাই কার্ডের জন্য কোনো বুকিং করতে হবে অগ্রিম? ম্যানেজার ভাই বললো অবশ্যই কার্ডের জন্য বুকিং করতে হবে। অবশ্যই আমি তখন নিচে এসেই বিকাশের দোকান আশেপাশে আছে, সেই বিকাশের দোকান থেকে বুকিং করলাম ১৫০০ ভিআইপিটা। তার ২ মিনিট পর একটা ছেলে আসলো, এসে আমাকে হাতে কার্ড দিল। কার্ড দিয়ে বললেন যে ভাই আমার সঙ্গে চলেন, কথা বলবেন না। আর আমি ভিজিটিং কার্ডের ওনাকে ৩৫০ টাকা দিছি, এটা আলাদা চার্জ আপনার পড়বে ৩৫০। তারপরে আমি ছেলেটার সঙ্গে গেলাম হোটেলে গিয়ে পছন্দ করে একটি সুন্দরভাবে যাব।